হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সবার আগে সাবস্ক্রাইব করে দাও। তো সবার ফার্স্টে কি আপডেট দেবো সেটা হচ্ছে একটা পোস্টারের রিয়াকশান করব। সেটা হচ্ছে রাজা চন্দর ছবি, যেটার নাম হচ্ছে পুলিশ। যে ছবিতে আমরা অভিনয় করতে দেখতে পাবো টোটা রায়চৌধুরীকে। এটা শপথ 2 নাম দিয়ে প্রথমে আনার প্ল্যানিং ছিল, কিন্তু শপথের যারা আসল প্রডিউসার তাদের সঙ্গে নামের রাইটস নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, সেই কারণে এই ছবির নাম শপথ থেকে সরিয়ে করা হয়েছে পুলিশ। তো তার একটা ফার্স্ট লুক পোস্টার আজকে ড্রপ করা হয়েছে, সাথে তোমার রিলিজ ডেটও জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 21শে নভেম্বর। 21শে নভেম্বর এই ছবিটা আসতে চলেছে। এটার ফার্স্ট লুক পোস্টারটা তোমাদেরকে আগে দেখায়। এই যে এটা হচ্ছে পুলিশ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এখানে বেসিক্যালি কিছুটা আমরা বলতে পারি অ্যানিমেটেড ব্যাপারটাকে আনা হয়েছে এআই দিয়ে। যেমন তোমরা যদি টোটা রায়চৌধুরীর হাতের এই গ্রিপটা দেখো তাহলে বুঝতে পারবে এটা এআই মারফতই তৈরি করা হয়েছে হাতের গ্রিপটা, মানে যে হাতটা, এবং পুলিশ লোগোটা দেখতে খুব ভালো লাগছে। টোটা রায়চৌধুরী সবসময় পুলিশের ক্যারেক্টার ভালো করে, এবং টোটা রায়চৌধুরীকে তোমরা যদি দেখো সে কিন্তু জিদ্দার সাথে যে ছবিটা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিতেও কিন্তু টোটা রায়চৌধুরী একজন পুলিশ কনস্টেবলেরই চরিত্র প্লে করছে। মানে কোথাও গিয়ে পুলিশ টোটা রায়চৌধুরীর সাথে পুলিশ ব্যাপারটা যেহেতু ভালো যায়, সেহেতু কপ ক্যারেক্টার টোটা রায়চৌধুরী করতে চলেছে। এবার দেখা যাক কতটা কি হয়। শপথ 2 নাম হলে আই থিঙ্ক ছবিটা আরও বেটার ব্যবসা করতে পারতো, তবে ছবির নাম পুলিশ কতটা কি ব্যবসা করবে, কারণ এই ছবিটার নাম কিন্তু প্রথমে শপথ 2 হিসেবে আনার প্ল্যানিং ছিল মেকার্সের, এবং রাইটস মানে নামের যেটা রাইটস সেটা নিয়ে প্রবলেমের জন্য এই ছবিটার টাইটেল চেঞ্জ করতে হয়েছে, পুলিশ রাখা হয়েছে। এবং পোস্টারটা কিন্তু দেখো খুব আহামরি হয়েছে, দুর্দান্ত হয়েছে এটা আমি বলতে পারবো না, ডিসেন্ট একটা পোস্টার হয়েছে এখানে। কারণ টোটা রায়চৌধুরীকে অনেকবার যেহেতু পুলিশের ভূমিকাতে দেখেছি, এবার দেখা যাক কতটা কি হয় এই ছবিটা। 21শে নভেম্বর রিলিজ করছে নতুন প্রোডাকশন হাউস, কতটা কি শো পাবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো 21শে নভেম্বর এই ছবিটা আসতে চলেছে। এবার যদি আমরা পরবর্তী আপডেটসে আসি, সেটা হচ্ছে এসআরকের কিং ছবিটাকে কেন্দ্র করে, যেটা নিয়ে আপামর ভারতবাসী কেন সারা পৃথিবীর মানুষ যে ছবিটাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে শাহরুখ খান অভিনীত ছবি কিং, যার মধ্যে আমরা অভিষেক বচ্চনকে দেখতে পাবো, সুহানা খানকে দেখতে পাবো, এদিকে তোমার দীপিকা পাডুকোনকে দেখতে পাবো, তোমার রানী মুখার্জি রয়েছে। প্রচুর বড় কিন্তু একটা স্টারকাস্ট নিয়ে কিং ছবিটা আসছে। এবং এই কিং ছবিতে এসআরকের অপোজিটে কে থাকতে চলেছে জানো? নান আদার দেন যিশু সেনগুপ্ত। আর যিশু সেনগুপ্ত ভিলেনের ক্যারেক্টার সবসময় খুবই ভালো করে, সেটা তোমরা বরবাদে শাকিব খানের সাথে তার চরিত্রটা দেখো, কি তোমরা খাদানে দেবের সাথে তার ক্যারেক্টারটা দেখো, মানে যিশু সেনগুপ্ত অ্যাজ ভিলেন সে দুর্দান্ত কিছু একটা করবে। এবং কিং ছবিতে শোনা যাচ্ছে যিশু সেনগুপ্ত থাকতে চলেছে। এবার দেখার এই চরিত্রটা কি অ্যাজ এ ক্যামিও বা গেস্ট অ্যাপিয়ারেন্স বা এই ক্যারেক্টারটার পার্ট গল্পে কতটা থাকে। আমার যেটুকু মনে হচ্ছে যিশুদা যেহেতু যুক্ত হয়েছে না এই কাজটার মধ্যে, হতে পারে কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে ডেপথ রয়েছে, এবং এই ক্যারেক্টারটা কিন্তু নেগেটিভ সেটের ক্যারেক্টার। এবার এখান থেকেই তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে, শাহরুখ খানকেও তো আমরা দেখতে পাচ্ছি একজন অ্যান্টি হিরো হিসেবে, সে যেরকম গ্রে কালারের চুল এরকম আছে, তাস ছুঁড়ে ছুঁড়ে মানুষকে মারছে, তারপর একজনকে মারছে তার দাঁত ভেঙে উপরে উঠছে, তাহলে সেও তো একটা অ্যান্টি হিরো। আর সে তো বলছে যে আমি যাদেরকে মেরেছি আমি ভালো মানুষ না খারাপ মানুষ, মানে জিজ্ঞেস করার প্রয়োজনই বোধ করেনি, তারা কি ভাবছে না ভাবছে সেটা জিজ্ঞেস করার আমি প্রয়োজনই বোধ করিনি। শাহরুখ খানের চরিত্রটা তাহলে কি? শাহরুখ খান তার মধ্যে একটা অ্যান্টি হিরো ভাইবস রয়েছে যিশু সেনগুপ্তর মধ্যে, তার মানে বুঝতে পারছো যিশু সেনগুপ্ত ভার্সেস শাহরুখ খান। এবং এই ছবিতে কিন্তু শুধুমাত্র একটা ভিলেন তা না, প্রচুর ভিলেন থাকবে। ঠিক যেরকম তোমরা দেখেছো পাঠানের ক্ষেত্রে একটা ভিলেন ছিল, জওয়ানের ক্ষেত্রেও একটা ভিলেন ছিল, এই ছবিতে কিন্তু প্রচুর ভিলেন থাকবে। ঠিক আছে, মানে একটা ভিলেনদেরও একটা গ্যাং থাকবে। এবং শাহরুখ খানের ক্যারেক্টারটা সেটাও একটা নেগেটিভ সেডের, অর্থাৎ সবাই যখন নেগেটিভ হচ্ছে না তখন খেলাটা জমবে। কারণ শাহরুখ খান তার মধ্যেও নেগেটিভ সেডের একটা ইয়ে রয়েছে, যিশু সেনগুপ্ত সে আউট অ্যান্ড আউট একটা নেগেটিভ চরিত্র প্লে করছে। অন্যদিকে অভিষেক বচ্চন তার চরিত্রটা কি, সে কি নেগেটিভ চরিত্র? সুহানা খান আমার মনে হচ্ছে এখানে শাহরুখ খানের মেয়ের চরিত্রটা প্লে করতে চলেছে সুহানা খান, ওটা নিয়ে কোনো ডাউট নেই। তো অভিষেক বচ্চনের গ্রুপে কি আছে তোমার যিশু সেনগুপ্ত, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এবং যিশুদা বাংলাতে তো কাজ করছে, তার আপকামিং মির্জা পার্ট 2 টাইগার রয়েছে,
তোমার খাদান 2 রয়েছে, শাকিব খানের সাথে একটা ছবি হয়তো তার হলেও হতে পারে। সুতরাং একদিকে যেমন যিশু সেনগুপ্ত বাংলা কাঁপাচ্ছে, সাউথে গিয়ে ছবি করছে, ঠিক একইভাবে কিন্তু বলিউডে কাজ করছে। এটা দেখে খুব ভালো লাগছে যে একটা বাংলার হিরো, বাংলার একটা গর্ব, সে এখন বলিউডের শাহরুখ খানের সাথে কাজ করছে, অক্ষয় কুমারের সাথে ভূত বাংলাতে সে কাজ করেছে। দেখা যাক, আমি তো খুব খুব এক্সাইটেড আছি কিং ছবিটাকে কেন্দ্র করে। কিং ছবি যখনই আসবে তাণ্ডব চলবে, ঝড় উঠিয়ে দেবে বক্স অফিসে। যে ছবি আসবে কিংয়ের সামনে দাঁড়াতে পারবে না, এটুকু বলছি, কারণ কিং ছবি একটা সাইক্লোন, একটা টর্নেডো, এটুকু বলতে পারি। এবার কার আপডেট দেবো, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ভাইজান। তো ভাইজান আবারও ফিরছে ব্যাটেল অফ গালওয়ান এই ছবিতে, এবং ভাইজানের কিছু এক্সক্লুসিভ লুক আমাদের সামনে চলে এসেছে, তোমাদেরকে জাস্ট দেখায়। এটা গতকালকে রাতে আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম, মানে ফেসবুকটা স্ক্রল করছি, দেখছি এটা কি ভাইজানের লুক, এই যে আর একটা লুক। তোমরা জাস্ট দেখো, এই যে সিকান্দারের সময় কারা যেন বলছিল ভাইজান ঘুমিয়ে ঘুমিয়েছে, ভাই ভাইজানের পাঁজরের চোট আছে, তারপরেও সালমান খান নামটা আছে বলে সেই মানুষটা এখনো পর্যন্ত নিজেকে ফিট রেখেছে, এখনো পর্যন্ত যতটা পাচ্ছে জিম করে তার বডিটাকে শেপে আনছে। এবং তোমরা জাস্ট দেখো গালওয়ানের লুকটা, মানে গালওয়ান যখন আসবে বস, মানে কাঁপিয়ে দেবে। একদিকে কিং, একদিকে গালওয়ান। আমি আগেও বলেছি বলিউডে যত হিরোই উঠে আসুক না কেন, যত নতুন প্রজন্ম উঠে আসুক কেন, খানদেরকে কখনো কিন্তু কেউ অবহেলা করো না। সেটা শাহরুখ খান হোক, সালমান খান হোক, বা আমির খান হোক, বা সৈফ আলী খান হোক, যত খানই আছে না কেন বলিউডে, কারণ তাদের যে অরাটা না, সেটা নতুন জেনারেশন এসে কখনোই তাদের মতন স্টারডাম ক্রিয়েট করতে পারবে না। এটা বাস্তব সত্যি কথা। এই সত্যিটা অনেকে নিতে পারবে, অনেকে নিতে পারবে না, কিন্তু এটাই সত্যি। খানদের অরা যেটা আছে না, শাহরুখ খান, সালমান খান, বিশেষত এই দুজনেরই আমি নাম নিচ্ছি, মানে SRK আর সালমান, এদের যে অরাটা রয়েছে, এরা যা ডেডিকেট ভাবে কাজ করতে পারে। সালমান খানের বুকের চোট, আর তোমরা বলতো না সালমান খান তো এখন ভাই ছবি ফ্লপ দিতে পারে, এই দিতে পারে, দেখো মানুষটা এখনো বলছি যা দেওয়ার ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছে, সালমান খান তার পিক টাইমে দিয়ে দিয়েছে। এটা সালমান খানের পিক টাইম না, তারপরেও নতুনরা সালমান খানের সামনে আসলে দাঁড়াতে পারছে না। সিকান্দারের সাথে কেউ পেরেছিল ঈদের সময় দাঁড়াতে, বা টাইগার 3 এর সময় কেউ পেরেছিল, ভয়ে অনেকে আসতে চায় না। বুঝতে পারছো, সেই মানুষটা স্টারডাম, আজকে সেই মানুষটার সামনে কেউ দাঁড়াতে পারে না এসে সালমান খানের সামনে। আর সেই মানুষটা নিজের পিক টাইমে প্রচুর কাজ করে দিয়েছে, অলরেডি ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিয়ে গিয়েছে। তাই তাকে, সে একটা কোন ছবি আন্ডার পারফর্ম করলো, সেই ছবি দেখে যে তার কেরিয়ার জাজ করবো না, এটা আমি কখনোই করতে পারবো না। সালমান খান সেই নামটাই কাফি আছে। আমি হয়তো গালওয়ান নিয়ে বিশাল এক্সাইটেড, মানে পরের বছর আমি দুটো হিন্দি ছবি নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড। একটা হচ্ছে কিং, অন্যটা হচ্ছে ব্যাটেল অফ গালওয়ান। এই দুটো ছবি আমি বিগ স্ক্রিনে গিয়ে দেখবো, প্রথম দিন দেখবো। ঠিক যেমন এবছর সিকান্দার দেখেছি ফার্স্ট ডে, পাঠান দেখেছিলাম ফার্স্ট ডে, তোমার ডাঙ্কি দেখেছিলাম ফার্স্ট ডে, মানে যে ছবিগুলো ভালো হয় আমি কিন্তু প্রথম দিনে গিয়ে দেখার চেষ্টা করি। এবং লাস্ট আপডেটটা হচ্ছে নিকশ ছায়া সিজন 2কে কেন্দ্র করে, যেটা এই বছর হইচইতে দিওয়ালির টাইমে আসার কথা ছিল, তো ফাইনালি এটা আসতে চলেছে। হ্যাঁ, দিওয়ালি তো কেটে গিয়েছে, আমরা সকলে ভাবছিলাম এই সিরিজটা তাহলে মনে হয় আসবে না, কিন্তু আজকাল .in যে পত্রিকাটা রয়েছে তাদের তরফ থেকে নিউজ করা হয়েছে যে হইচই কিন্তু নিকশ ছায়া 2 এটা আনতে চলেছে, এবং ভাদুরী মশাইয়ের চরিত্রে আমরা চিরঞ্জিত বাবুকেই দেখতে পাবো, মানে চিরঞ্জিত চক্রবর্তীকে আমরা দেখতে পাবো। এছাড়াও আদার্স যা কাস্টিংয়ে ছিল তারাই থাকছে। শুটিং কবে থেকে শুরু হচ্ছে, তো আজকাল .in এর মতে নভেম্বর মাসের শেষ থেকে এই সিরিজের শুটিং স্টার্ট হবে। এবার দেখার এই সিরিজটা কি পরের বছর শুরুর দিকে চলে আসে, নাকি আবারও আমাদেরকে দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে নিকশ ছায়া সিজন 2 কিন্তু এই মাসের শেষ থেকে শুটিং শুরু হয়ে যাবে, এমনই কিন্তু আজকাল .in থেকে জানানো হচ্ছে। এবার দেখা যাক কতটা কি হয়। আমি তো এই সিজনটার জন্য খুব এক্সাইটেড আছি, কারণ নিকশ ছায়া মানে ভোগ বা অন্যান্য কাজের থেকে কিন্তু বেটার ছিল, তার কোয়ালিটি কিন্তু ভালো ছিল নিকশ ছায়ার। দেখা যাক নিকশ ছায়া 2 সেটা কতটা ভালো হয়, সেটা আমাদেরকে কতটা মানে হরর এলিমেন্টটা দিতে পারে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো নিকশ ছায়া সিজন 2 এর শুটিং শুরু হচ্ছে এই মাসের শেষ থেকে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।